আজকে চলে এসেছি শিবরাত্রি ব্লগ নিয়ে। শিবরাত্রিতে কখন জল ঢাললাম, কি করলাম সবটা আছে এই ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, আমি রূপরেখা। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। তো শিবরাত্রির আগের দিন রাতে আমি আর মা বাজারে বেরিয়ে পড়েছি, মানে ঠাকুরের কাছে যা যা লাগে ফল সবকিছু কিনতে আর কি। দেখতেই পাচ্ছ বাজারে প্রচন্ড ভিড় ছিল। যাই হোক, মা আর আমি মিলে সব বাজার করে নিলাম। সবকিছু বাজার করে আনার পর পরের দিন সকালবেলায় আমার মনে হয়েছে না আমি শিব ঠাকুরের একটা ছবি আঁকবো না, তাই আঁকতে বসে পড়েছি। তারপর স্নান করে নিয়ে এদিকে দেখো কত আকন্দ ফুল, এগুলো সব কিন্তু আমার মামা বাড়ির গাছের ফুল। শিবরাত্রির দিন এই ফুলটা যদি এত পাওয়া যায় তাহলে তো আলাদাই মন খুশি হয়ে যায়। আমাদের শিব ঠাকুরটা সিংহাসনেই থাকে, কিন্তু আমার মনে হলো এই দিনে একটু বাইরে সাজে গুছিয়ে পুজো করলেই বেশ ভালো লাগে, তাই আর কি ভাবে সাজিয়েছি আর কি। এবার শিবরাত্রি চতুর্দশী তো লেগেছিল 9টা কততে, তাই আমরা একটু বেলার দিক করে পুজো দিয়েছিলাম। সত্যি বলতে উপোস করে থাকতে তো আমার খুবই ভালো লাগে, তাই মন ভরে ঠাকুরকে পুজো দিয়েছি উপোস করে। ওই যে আকন্দ ফুলগুলো দেখছিলাম, মাই দেখো মালা করে দিয়েছে, আর একটা বড় মালা করছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মন ভরে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি। সেদিন বাবা প্রচুর ফুল এনে দিয়েছিল, আর ফুল দেখলে কারই না মন ভালো হয়ে যায় বলো তো। ঠাকুরের আসনটা সাজানো শেষ, এবার আমি সিংহাসনের সব ঠাকুরের ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আমাদের সিংহাসনে তারা মা, মহামঙ্গল চণ্ডী, ওই যে দেখতে পাচ্ছ ছোট একটা শিব ঠাকুর, রাধাকৃষ্ণের ফটো, ওদিকে গুরুদেবও রয়েছে। আর এই যে বলছিলাম না মা কি সুন্দর মালা গাচ্ছিল, এই দেখো এই মালাটা নিয়ে যাব মন্দিরে ঠাকুরকে পরাতে। পর মা ঠাকুরের বাটাগুলো সাজিয়ে দিল, আমি ঠাকুরের সামনে দিয়েও দিলাম। আর এই হলো ফাইনাল লুক সাজানো গোছানোর পর। এই যে দেখতে পাচ্ছ মা ঠাকুরকে পুজো করে নিচ্ছে, এরপর আমিও দিয়ে নেব। এরপর রেডি হয়ে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে আমি আর মা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ মায়ের হাতে ঘরটা রয়েছে, আর আমি বাদ বাকি ফুল, ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে বেরিয়ে পড়েছি। প্রত্যেক বছর আমরা এই মন্দিরটাতেই আসি, আর যখনই আসি মোটামুটি ভিড় থাকে, শান্তি ভরে পুজো দেওয়া যায়। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ মন্দির, ব্রজবল্লভ মন্দির বলেও অনেকে চেনে। দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় ছিলই, আর এখানকার সব থেকে যে মেন জিনিসটা খুবই ভালো লাগে সেটা হচ্ছে এখানে সবসময় একটা ঠাকুর মশাই থাকেন, তিনি মন্ত্র পড়ে অঞ্জলি দিয়ে পুজোটা দিয়ে দেন। দেখতে পেলে ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেল। এবার মা মোমবাতি দিয়ে সারা মন্দির দেখাচ্ছিল। তো আমি আর মা একাই মন্দিরে গেছিলাম, তাই আমাদের ছবি তুলে দেওয়ার কেউই ছিল না, তাই আমরা নিজেরাই নিজেদের ছবি তুলে নিয়েছি। আর বাড়ি এসে সন্ধেবেলায় ঠাকুরকে আবারও জল দিয়েছিলাম, আমি, মাও দিয়েছিল। তো এই ছিল এবারের মতন শিবরাত্রি পুজোর একটা ভ্লগ। তোমাদের সাথেও কিছু মুহূর্ত শেয়ার করলাম, তোমরা জানিও কেমন লাগলো। আবার একটা নতুন ভ্লগে দেখা হবে। এখন টাটা।